টাটা মোটরসের 5 মিনিট টাইম ফ্রেম। এখানে ভালো করে অবজার্ভ করবে, দেখতে পারবেন যে মার্কেট আগের দিনে পুরো সারাটা দিন কিন্তু একটা সেট আপ বানিয়েছে, সেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপ। ঠিক আছে, তো এখানে কাপ হ্যান্ডেল সেট আপে খুব সুন্দর একটা টার্গেট দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে আজকের সেকেন্ড ক্যান্ডেলেই কিন্তু মার্কেট এখানে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপটা ক্লোজিং দিয়েছে। তো আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হওয়া উচিত ছিল? এই পজিশনে। আর ব্রেকআউট ক্যান্ডেলের যদি আপনি এসএল পয়েন্ট দেন সেটাই এনাফ, বিকজ এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। তো এই সাপোর্ট যখন ভেঙে উপরের দিকে মার্কেট ক্লোজিং দিয়েছে, প্রবাবিলিটি অফ চান্সেস যে মার্কেট ম্যাক্সিমাম টাইম উপরের দিকেই যাবে। তো ছোট একটা এসএল এনাফ। আর এখানে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর টার্গেট দিয়েছে। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপ কী করে হচ্ছে যদি আপনারা না বুঝতে পারেন, আমি একবার ড্র করে দেখিয়ে দিই। দেখেন, খুবই খারাপ হলো, বাট স্টিল একটু ম্যানেজ করে নেবেন। এই যে, তো এটা সুন্দর একটা কাপ বানিয়েছে, আর তার সাথে সাথে হ্যান্ডেলও বানিয়েছে, যেখানে আপনি এসএল পয়েন্ট রাখতে পারেন। আর ডে এন্ডের মানে ব্রেকআউট ক্যান্ডেলের এসএল এনাফ। তো যদি আপনি ডিসিপ্লিন আর বুঝে যদি ট্রেডিং করেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। যত টাফ করবেন, যত কমপ্লিকেট করবেন, আপনাদেরই সমস্যা। যেমন আগের দিনে দেখতেই পাচ্ছেন ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছিল, সুন্দর টার্গেট দিয়েছে। আজকে যেমন কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপ হয়েছে, সুন্দর টার্গেট দিয়েছে। কালকে আর একটা টার্গেট সেট আপ বানিয়েছিল, সেটা এখানেও কিন্তু একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট আপ বানিয়েছিল, তারও কিন্তু মার্কেট এখানে টার্গেট দিয়েছে। তো আপনি যদি বুঝে ট্রেডিং করেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং জার্নিটা অনেকটা ইজি হয়ে যাবে। যখনই কমপ্লিকেটেড করবেন, তখনই কিন্তু সমস্যা হবে। কারণ আপনার এসএল পয়েন্ট যদি আপনি যদি শিওর থাকে, যদি টার্গেট যদি না শিওর থাকে, এন্ট্রি পয়েন্ট যদি শিওর না থাকে, সেক্ষেত্রে আমি ট্রেড নেব না। এই ডিসিপ্লিন মাথায় রেখে ট্রেড করুন, দেখবেন প্রফিটেবল হবেনই হবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে 1:2 হয়ে যাওয়ার পরে তারপরে এখানে কিছু প্রফিট আপনি বুক করে নিলেন, দেন কিন্তু কিছু কোয়ান্টিটি আপনি এন্ট্রি পয়েন্টে রাখতে পারেন। আদারওয়াইজ এই রেজিস্ট্যান্সের উপরেও কিন্তু রাখতে পারেন। এখানে রেজিস্ট্যান্সটা কেন হচ্ছে? এটা হচ্ছে আগের দিনের হাই ছিল, তো এর তলাতেও রাখতে পারেন। ডিপেন্ড করছে আপনার চয়েসের উপরে, আপনি কতটা প্রফিট নিতে চান আর কতটা রিস্কে রাখতে চান। তো এই ভিডিওটা দেখে যদি আপনার কিছু হেল্প হয়ে থাকে, অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।